আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। তো আজ আমরা দেখব সোনালী ব্যাংক উদ্ভাবিত একটি রিভলিউশনারি অ্যাপ সোনালী ই ওয়ালেট এর সুবিধাসমূহ। আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে অনেক প্রাইভেট ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যাপস থাকে, যে অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে লেনদেন করতে পারেন। তো সরকারি ব্যাংকের ভিতরে আপনার সোনালী ব্যাংকে এমন কোনো অ্যাপস আছে কিনা? হ্যাঁ, তাদের জন্য উত্তর হচ্ছে হ্যাঁ, আমাদের একটি অ্যাপস রয়েছে যেটা 2020 সাল থেকে চালু রয়েছে এবং সেই অ্যাপসটা একটি রিভলিউশন। আর আপনাদের এই অ্যাপসটি অনেক সুবিধা দিবে। আপনি 20-এর অধিক বা 25-এর অধিক আপনি সুবিধা পাবেন এই অ্যাপস থেকে। তো আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে সোনালী ওয়ালেটের সুবিধাসমূহ কী। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে সোনালী ব্যাংকে কীভাবে আপনি অ্যাপস ইনস্টল করবেন, কীভাবে রেজিস্টার করবেন এবং কীভাবে লেনদেন করবেন, প্রতিটা বিষয় আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং আশা করি এই বিষয়টা আপনাদের অনেক হেল্প করবে। তো চলে যাই আজকের মূল আলোচনায়। সোনালী ই ওয়ালেট জিনিসটা কি? সোনালী ই ওয়ালেট হচ্ছে স্মার্টফোন ভিত্তিক নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিজেই পরিচালনা করার একটি উপায়। অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিজেই পরিচালনা করতে পারবেন। তো অনেক প্রশ্ন করে সোনালী ওয়ালেটের সুবিধা পেতে হলে আমাকে কি লাগবে, কি জিনিস দরকার এই সুবিধা পেতে হলে? এটার উত্তর খুবই সহজ। আপনাকে লাগবে শুধু একটি স্মার্টফোন, আপনার ইন্টারনেট, আর হচ্ছে স্মার্টফোন চালানোর মিনিমাম সক্ষমতা। আপনাকে স্মার্টফোন চালানোর জন্য এক্সপার্ট হতে হবে না। জাস্ট বিকাশ যদি আপনি ইউজ করতে পারেন, নগদ যদি ইউজ করতে পারেন, রকেট যদি ইউজ করতে পারবেন, তাহলে অবশ্যই আমাদেরটা আরও সহজে ইউজ করতে পারবেন। তো কী করা যায় এটাতে দেখি। আমাদের অলিখিত কিছু সুবিধা রয়েছে। এই অ্যাপস ইউজ করার মাধ্যমে আপনার কি হবে, আপনার সময় বাঁচবে, আপনার টাকা বাঁচবে, আপনার আলাদা কোনো কর্ম পরিকল্পনা দরকার নেই এবং আপনার টেনশন কমবে। তো অনেকে প্রশ্ন করছেন আমার সময় কীভাবে বাঁচবে? সময় হচ্ছে আপনার এই জন্যই বাঁচবে, আপনার ব্যাংকে আসতে হবে না, ব্যাংকে যেতে হবে না। আপনার হাতে যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোন দিয়ে আপনি যেখানে অবস্থান করতেছেন সেখান থেকে আপনি লেনদেন করতে পারবেন। এবার আপনার ব্যাংকে আসা যাওয়া করতে হলে অনেকটা সময় রিক্সা ভাড়া লাগে বা অটো ভাড়া লাগে বা আপনাকে বাইকে যেতে হয়। আপনি যেটা করতে হবে, আপনার যেহেতু ব্যাংকে যেতে হবে না, অর্থাৎ ওটা খরচও বেঁচে যাবে। আর আলাদা পরিকল্পনার দরকার নেই। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনার দেখা যায় ব্যাংকে অনেক সময় টাকা পাঠানোর জন্য দরকার হলে বা টাকা তোলার দরকার হলে বা আপনার টাকা পাঠানোর দরকার হলে আপনার আলাদা পরিকল্পনা অবশ্যই লাগে। আপনি অমুক সময় ব্যাংকে যাবেন, টাইম মতো যেতে হবে, লাঞ্চ ব্রেকে যাওয়া যাবে না, 3:30টার পর যাওয়া যাবে না, ইত্যাদি বিষয়গুলো আপনার কিন্তু মাথার ভিতরে ক্যাচ করবে। তো যদি এই বিষয়গুলো আপনার না করতে হয়, আপনি যদি ঘরে বসে সব করতে পারেন, তাহলে তো আপনার কোনো আলাদা বিষয় করতেই হলো না। তাহলে এই জন্যই আমি বলেছি যে এটার জন্য এই আপনার আলাদা পরিকল্পনার কোনো দরকার নেই। আর যেহেতু সার্বিক বিষয় আপনাকে মাথায় আনতে হবে না, কোনো টেনশনই নেই আপনি ব্যাংকে যাবার, অর্থাৎ আপনার টেনশনটাও কিন্তু এখানে কমবে। আসুন এখন দেখি ঘোষিত যে সুবিধাসমূহ কী আছে। যেমন এই অ্যাপসের মাধ্যমে আপনি দিন রাত 24 ঘন্টা লেনদেন করতে পারবেন এবং সেটা ঘরে বসেই। আর একটা মজার বিষয় হচ্ছে, আপনাকে যে অ্যাপস ইউজ করার জন্য ঘরেই বসতে হবে আপনার তা না, আপনি চলে যদি আপনার অফিসে বসে থাকেন সেখানেও লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। আপনার অনেক সময় দেখা যায় প্রয়োজন হয় যে আপনার ব্যালেন্সটি কত টাকা আছে, এর জন্য আপনি ব্যাংকে যেতে হয় ব্যালেন্স চেক করার জন্য। জাস্ট এই ছোট্ট একটা কাজের জন্য এটা আপনি ইচ্ছে করলে নিজের অ্যাকাউন্ট থেকে নিজেই দেখতে পারবেন। তবে একটা বিষয় হচ্ছে আপনার ব্যালেন্সে সবসময় 1000 টাকা কম দেখাবে, অর্থাৎ মিনিমাম ব্যালেন্স যে 1000 টাকা থাকে তার উপরে এই ব্যালেন্সটা দেখাবে। যে অ্যামাউন্টটা থাকবে সেটাই আপনার লেনদেনযোগ্য অ্যামাউন্ট। আরেকটা কী হবে, সেটা হচ্ছে সোনালী ই ওয়ালেটের মাধ্যমে আপনার নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স স্টেটমেন্ট চেক করতে পারবেন। অর্থাৎ সর্বশেষ 10টি লেনদেন আপনি দেখতে পারবেন কী ঘটনা ঘটেছে, কখন টাকাও তুলেছেন, কখন টাকা জমা করেছেন বা কী করেছেন। চেক বইয়ের জন্য সময় টাকা কাটে, সেটা আপনি ধরতে পারেন না। তো এই স্টেটমেন্টের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে না, মানে এই ঘটনাগুলি ঘটেছে, জাস্ট সর্বশেষ 10টি লেনদেন। আরও রয়েছে হচ্ছে সোনালী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে সেকেন্ডলি টাকা ট্রান্সফার, অর্থাৎ আপনি সারা বাংলাদেশে সোনালী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে আপনি অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন ইনস্ট্যান্ট। আরেকটা হচ্ছে 6 নাম্বার, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার। হ্যাঁ, আপনি একটা মজার বিষয় হচ্ছে এবং সেটা সবচেয়ে সুখবর, আপনি এখন থেকে সোনালী ব্যাংকের এই অ্যাপ দিয়ে সারা বাংলাদেশের যে কোনো ব্যাংক যে কোনো শাখায় আপনি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এর জন্য আপনার কোনো খরচ হবে না। তবে খরচযুক্ত একটা বিষয় আছে যেটা আমি সামনে দেখাবো। আপনার নিজের অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে পারবেন। ওয়ালেটটা কি?
ওয়ালেট ব্যালেন্সটা কি সেটা আমি পরবর্তী বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার ওয়ালেট থেকে নিজের অ্যাকাউন্টে ফান্ড বা টাকা ট্রান্সফার করতে পারবেন। বিএফটিএনের মাধ্যমে যে কোনো ব্যাংকে যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবিধা। হ্যাঁ, একটু আগে যেটা বলছিলাম যে আপনি যে কোনো ব্যাংকে যে কোনো শাখাতে টাকা পাঠাতে পারবেন। কীভাবে? সেটা হচ্ছে আপনার বিএফটিএনের মাধ্যমে। এই বিএফটিএনটা কন্ট্রোল করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ। তারা বিএফটিএনের মাধ্যমে এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের লেনদেনগুলি করে থাকে। তো অনেক সময় দেখা যায় এই বিএফটিএন করতে হলে একটা চেক নিয়ে আপনার শাখায় যেতে হয়, বড় একটা ফর্ম ফিল আপ করতে হয়, তারপর আপনার বিএফটিএনের কাজটা হয় তার 1 কর্মদিবস পরে, কমপক্ষে 1 কর্মদিবস পরে। তো এই যে ফর্ম ফিল আপ করতে হয় বা ব্যাংকে গিয়ে একটা চেক জমা দিতে হয়, এই কাজটা আপনার কিন্তু করতে হবে না। জাস্ট আপনার অ্যাপসে ঢুকবেন আর বিএফটিএন অপশনের ছোট্ট একটা ফর্ম ফিল আপ করে আপনার 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরেই আপনি বিএফটিএন করতে পারবেন এবং সেই টাকাটা জমা হবে 1 কর্মদিবস পর। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এই টাকা পাঠানোর জন্য কোনো খরচ হবে না। ইনফ্যাক্ট সোনালী ব্যাংকের এই অ্যাপসের মাধ্যমে ম্যাক্সিমাম অলমোস্ট 98% সেবা আপনি ফ্রিতে পাবেন। হ্যাঁ, 10 নম্বর সুবিধাটা হচ্ছে চেক ছাড়াই যে কোনো সোনালী ব্যাংকের শাখা হতে কিউআর কোডের মাধ্যমে টাকা উত্তোলনের সুবিধা। এটা কিন্তু একটা রিভলিউশন, আমি বলেছি শুরুতেই। একটা বিষয় মনে রাখবেন, আমাদের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট টাকা তুলতে হলে আপনাকে আগে 2টা ওয়ে ছিল, হয় এটিএম কার্ড না হয় চেক বই। এখন দেখা যাচ্ছে চেক বই ক্যারি করাটাও ঝামেলা এবং হারিয়ে গেলে এটার ঝুঁকি ঝামেলা প্রচুর পোহাতে হয়। এই জন্য আপনার যেটা করতে হবে, আপনার স্মার্টফোনের এই অ্যাপসের মাধ্যমে আপনি জাস্ট কিউআর কোড নামে একটা কথা আছে, সেই কিউআর কোডের মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকের যে কোনো শাখা, দুঃখিত, সোনালী ব্যাংকের যে কোনো শাখায় আপনি টাকা তুলতে পারবেন উইদাউট এনি চেক, উইদাউট এনি এটিএম কার্ড। আপনি যেটা করতে হবে, ব্যাংকে যেতে হবে, আপনি গিয়ে বলবেন আমি কিউআর কোডের মাধ্যমে টাকা পাঠাবো। যদি না জেনে থাকেন অবশ্যই সংশ্লিষ্ট অফিসার আপনাকে হেল্প করবে। 11 নম্বর সুবিধার দিকে চলে যাই। ইউটিলিটি বিল প্রদান, এটা 11 নম্বর নয়, 14 নম্বর চলে এসেছে। হোয়াট এভার, ইউটিলিটি বিল কোনটা? ওই পানি বিল, গ্যাস বিল, কারেন্ট বিল, এই বিলগুলো আপনাকে দিতে পারবেন আপনার এই অ্যাপসের মাধ্যমে। এবার আসলে 11 নম্বর, সেটা হচ্ছে মোবাইল রিচার্জ করা যাবে। একটা মজার বিষয়, আপনার এমন হতে পারে বিকাশে টাকা নেই, আপনার হতে পারে আপনার নগদ ইউজ করেন, সে নগদে টাকা নেই, আপনার কিন্তু ইমার্জেন্সি টাকার দরকার পড়েছে, রাত বাজে 12টা বা 1টা, কথা বলতে হবে। কি করবেন? আপনার অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজে টাকা রিচার্জ করতে পারবেন। সেই রিচার্জটা টোটালি ফ্রি। অনেকে আছেন সেটা দেখা হয় মানুষের ডিপিএস থাকে সোনালী ব্যাংকের গ্রাহকদের, সেই ডিপিএসে প্রতি মাসে গিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা দিতে হয়, যে সকাল 10টা থেকে 3:30টার ভিতর যে কোনো দিন টাকা জমা দেওয়া যায়। কিন্তু এর জন্য আপনাকে ফিজিক্যালি ব্যাংকে যেতে হয়। এটা আপনার হোক, আপনার ওয়াইফের হোক, বাবার হোক, যে কোনো অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য। থেকে আপনার এই কোনো ডিপিএস অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য আপনার ব্যাংকে যাওয়ার প্রয়োজন নয়। আপনি ইচ্ছে করলে অটো কাটতে পারেন, এটাও যেমন ফ্রি রয়েছে। অথবা আপনি যদি অটো না করতে পারেন, আপনার সবসময় টাকা রেগুলার বেসিসে থাকে না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি ডিপিএস অপশনে গিয়ে অ্যাপসের আপনি ডিপিএসে টাকা জমা দিতে পারবেন। তবে হ্যাঁ, বললাম যে আপনি অনেকেই এখন যে সুবিধাগুলো বলছি, অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার তো এই বিষয়গুলো জানা নেই। তো এই জানা নেই দেখে আমি এগুলি জানানোর চেষ্টা করব এবং সকল বিষয়, ই ওয়ালেটের প্রায় সকল বিষয় আমি আপনাকে হাতে কলমে দেখানোর চেষ্টা করব। দেখবেন আপনি একবার যদি ভিডিওটি দেখেন, আপনি অবশ্যই আর আপনার ফিরে তাকাতে হবে না। 13 নম্বর হচ্ছে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ। অনেক সময় দেখা যায় মানুষের অনেক গ্রাহকদের ক্রেডিট কার্ড থাকে, সেই ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করার জন্য অনেক সময় ব্যাংকে যেতে হয়। এই ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে হলে একটা বড় ধরনের ফর্ম ফিল আপ করতে হয়, আমি যতটুকু জানি, যদি আমার ক্রেডিট কার্ড নেই। তো এই ক্রেডিট কার্ডের বিল কিন্তু আপনি খুব সহজেই আমাদের অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন। এমএফএস, যেমন বিকাশের নগদে টাকা নেওয়া যাবে একাধিক উপায়ে। এখানে একটা ছোটো কোটেশন দেওয়া আছে, সেটা হচ্ছে 1% খরচযুক্ত। হ্যাঁ, একটা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার এমএফএস হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, অর্থাৎ এই নগদ রকেট বা এই বিকাশ। এই বিকাশ বা রকেট বা নগদ থেকে আপনি ইচ্ছে করলে আপনার এই বিকাশ অ্যাকাউন্ট থেকে বা নগদ অ্যাকাউন্ট থেকে আপনার নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন ইমার্জেন্সি সময়। দেখা যায় আপনার টাকা অ্যাকাউন্টে দরকার, কিন্তু আছে হচ্ছে বিকাশে বা আছে হচ্ছে নগদে। সেক্ষেত্রে কী করবেন? আপনার যদিও সামান্য একটু খরচ রয়েছে, আপনার শতকরা 1 টাকা খরচ হয়, অর্থাৎ যদি 1000 টাকা আপনি বিকাশ থেকে বা নগদ থেকে আপনার অ্যাকাউন্টে নেন, আপনার 10 টাকা খরচ হবে। কিন্তু ইমার্জেন্সি সময় সেই 10 টাকাটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে সেই ফ্যাসিলিটিটা। এই যে আরেকটা বিষয় রয়েছে, যেটা একটু আগে আলোচনা করলাম, সেটা হচ্ছে আপনার সোনালী ওয়ালেটের মাধ্যমে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। হ্যাঁ, সেটা বলেছিলাম বিএফটিএন, এবং 1 কর্মদিবস পরে আপনার পাঠানো যাবে। কিন্তু আপনার তো টাকা পাঠাতে হবে এখন, সেক্ষেত্রে আপনি কী করবেন? বা যদি ব্যাংক তো বন্ধ হয়ে গেছে,
আপনি তখন আরটিজিএস করতে পারবেন না। আর আরটিজিএস করতে হলে কমপক্ষে 1 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়, অর্থাৎ 1 লাখ টাকার নিচে আরটিজিএস করা যায় না যে কোনো ব্যাংকে, আর সোনালী ব্যাংকের মাধ্যমে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে। এই ক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে আপনি এনপিএসবি করতে পারবেন। এনপিএসবি হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, এর একটি সুবিধা। এই সুবিধার মাধ্যমে যে কোনো অ্যামাউন্ট, মিনিমাম 20 টাকা, যে কোনো অ্যামাউন্ট আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন ইনস্ট্যান্ট। তবে এখানে একটু সামান্য খরচ রয়েছে। এখানে আপনার ওই নগদ বা বিকাশ থেকে ট্রান্সফারের 1% খরচ যুক্তের মতো নয়, যেখানে হচ্ছে আপনি 1000 টাকা ট্রান্সফার করলে 10 টাকা, 1500 টাকা ট্রান্সফার করলে 15 টাকা কাটবে, সেই বিষয়টার মতো নয়। এখানে জাস্ট একটা ট্রানজ্যাকশনে আপনার মাত্র 10 টাকা খরচ হবে। অর্থাৎ যদি আপনি 20,000 টাকা পাঠান তাও 10 টাকা খরচ হবে। আপনি যদি মনে করেন যে 5,000 টাকা পাঠাবেন, সেক্ষেত্রে আপনার 10 টাকা খরচ হবে। আপনার সুবিধাটা কি, আপনার টাকাটা ইনস্ট্যান্ট চলে গেল। আপনি সোনালী ব্যাংক থেকে টাকা তুলে আপনি আইএফআইসি ব্যাংকে টাকা জমা দেবেন, নোট নিয়ে এসে আপনি জমা উত্তোলন করে আর জমা দিতে হবে না, আপনি অ্যাপসের মাধ্যমেই দিতে পারবেন। আসেন 17 নম্বর সুবিধায় চলে আসি। কি বলেছে, বাংলাদেশের যে কোনো শাখায় সোনালী ব্যাংকের এমআইসিএস চেক গ্রহণের সুবিধা। এটা আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে, এবং সেটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যারা ডিফেন্সে জব করে বা দূরে যারা জব করে তাদের ওই চেক বই শেষ হয়ে যায়। আপনি মাসে যদি একটা চেক বই ইউজ করেন তাও দেখা যায় আপনার 10 মাসের ভিতরে চেক বই শেষ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় এই চেক বই আপনি যে টাইমে গিয়েছেন সেই টাইমে সোনালী ব্যাংকে ওই চেক বই সাপ্লাই দিতে পারছে না, কারণ সাপ্লাই সংকট থাকতে পারে। মানে ঘটনা তো ঘটতেই পারে, তাই না? ঘটনা বারবার, দুর্ঘটনা একবার। এখানে আপনার যে সুবিধা আছে, আপনি যদি একটা নিজের জেলা থেকে অন্য জেলায় লং টাইমের জন্য আপনি থাকেন ওখানে, তাহলে আপনি যে কাজটা করবেন, আপনার পাশের কোনো সোনালী ব্যাংকে গিয়ে বলবেন যে আমার নেক্সট চেক বইটা আমি এখান থেকে নিতে চাই। ধরেন আপনি আছেন সোনালী ব্যাংক শেরপুর শাখায়, আপনি চলে গেলেন হচ্ছে সেই বান্দরবানে রয়েছেন, বান্দরবানে কোন একটা শাখাতে আশেপাশে আপনার পোস্টিং, তো ওখানে গিয়ে আপনি বলবেন যে আমি আমার চেক বইটা, নেক্সট চেক বইটা আমি এই শাখা থেকে নিতে চাই। তাহলে ওই শাখায় গিয়ে শুধু আবেদন করবেন। আবেদন করার জন্য ফর্মও হতে পারে অথবা রেজিস্টারও এন্ট্রি হতে পারে। আপনি ওখানে অবশ্যই 3 থেকে 4 মাস সময় হাতে নিয়ে আবেদনটা করবেন, এবং ওইখানে অবশ্যই অফিসারকে বলে দিবেন, স্যার আমার বইটি দরকার হচ্ছে বেশি পাতার, অর্থাৎ কমপক্ষে 30 পাতা, বেশি 50 হলে বেশি ভালো। এখন সম্ভব আমাদের চেক বই, সেভিংস অ্যাকাউন্টের চেক বইগুলো এখন বড় বই আকারে মানে প্রিন্ট করা হচ্ছে। দেখি আমাদের 18 নম্বর হচ্ছে ট্যাক্স রিটার্ন সাবমিট করার সুবিধা। ট্যাক্স রিটার্ন তো আপনারা অনেকেই জানেন, যারা প্রতি বছর নভেম্বর মাসে বা তার আগে বা সারা বছর যারা ট্যাক্স রিটার্নগুলি জমা দিয়ে থাকেন, আপনার আয় ব্যয় সম্পদ, মানে আয় ব্যয় বা সম্পদের হিসাব দিয়ে থাকেন গভর্নমেন্টকে, সেই রিটার্ন সাবমিট করার একটা স্লিপ থাকে, উভয় পেজে লেখা থাকে। সেই স্লিপটা অনেক সময় কী হয়, আপনার ব্যাংকে জমা দিলে আপনার কাছে সুবিধা পাবেন। সেই সুবিধাগুলো কি, ওটা নিয়ে অনেক সময় আলোচনা করা যাবে। সে একটা সুবিধা পাওয়া যায়, অর্থাৎ আপনার যদি উৎসকর আপনার অ্যাকাউন্ট থেকে 15% কাটার কথা, কিন্তু আপনি যদি রিটার্নটা সাবমিট করেন আপনার কাটবে মাত্র 10%। এটা বছরে 2বার সুবিধা পাওয়া যায়, ডিসেম্বরে আর হচ্ছে জুন মাসে, যদি রিটার্ন সাবমিট করতে থাকেন। কিন্তু এই দেখা যায় রিটার্ন সাবমিট করার জন্য অনেকে মনে করেন যে আমাকে নিজেকেই যেতে হবে শাখাতে। অনেক সময় দেখা যায় যে অন্য অনলাইন শাখায় জমা দেওয়া যায় না বা অন্যকে দিয়ে পাঠানো যায় না, এর কথাটা ভুল। আপনি ইচ্ছে করলে রিটার্ন সাবমিটটা অন্যকে দিয়ে পাঠাতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই বিষয়টা কাউকে দিয়ে পাঠানোর দরকার নেই, আপনি অ্যাপসের মাধ্যমে জমা দিতে পারবেন। অ্যাপসের মাধ্যমে কীভাবে, ওখানে স্টেপ রয়েছে, সেটা আমি একসময় ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা খুব সহজেই আপনার সেই রিটার্নটা সাবমিট করতে পারবেন। অবশ্যই রিটার্নটি ডিসেম্বরের আগে সাবমিট করবেন, অর্থাৎ ডিসেম্বরের কমপক্ষে শেষ দিনে 10 দিন আগে করবেন, কারণ আমাদের যত সার্ভিস মানে কাটা হয় সেটা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে কাটা হয়। এখন যদি আপনি ডিসেম্বরে জমা না দিয়ে জানুয়ারিতে জমা দেন, আপনি হ্যাঁ সুবিধা পাবেন, কিন্তু শুধু একবারের জন্য। স্পেশালি এই রিটার্ন সাবমিটটা যাদের এফডিআই রয়েছে সোনালী ব্যাংকে, রয়েছে হচ্ছে সোনালী ব্যাংকের ডিপিএস কোনো অ্যাকাউন্ট, তাদের কিন্তু অনেক উপকার হয়। এটা নিয়ে একসময় একটা নতুন ভিডিওতে আলোচনা হবে। দেখি 19 নম্বর সুবিধা হচ্ছে নতুন এটিএম কার্ড অর্ডার, এটিএম কার্ড রিইস্যু, রিনিউ কার্ড সুবিধা। হ্যাঁ, যারা শিক্ষিত, স্পেশালি যারা এটিএম কার্ড ইউজ করতে পারে, তারা অনেকে দেখা যায় এই এটিএম কার্ড, আমি অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আমার এটিএম কার্ড নেই, আমাকে শাখায় যেতে হবে এটিএম কার্ড নেওয়ার জন্য। অথবা যদি কোনো অনলাইন শাখা যদি আপনার হেল্প করে, দেখা যায় তারা মেল করে দিবে, কিন্তু অনেক সময় দেয় না। এটা হচ্ছে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। এক্ষেত্রে আপনার কোনো ব্যাংকে যাওয়ার দরকার নাই, কোনো শাখায় যাওয়ার দরকার নাই। আপনি জাস্ট অ্যাপসের ভিতর একটি সুবিধা রয়েছে, ওখানে কার্ড অপশনে গেলে আপনি যদি
প্রথমবারের মতো হন, আপনি নতুন কার্ডের আবেদন দিতে পারবেন। আর যদি মনে করেন না আপনার কোনো কারণে কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে, আপনি সেই কার্ডটি আপনি রিইস্যু করতে পারবেন। আর রিইস্যুর আবেদনটা করতে পারবেন হচ্ছে অ্যাপসের মাধ্যমে। যদিও আসতে একটু সময় লাগতে পারে, কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে সব কিছু করতে পারবেন। এটা আপনার অ্যাপসের ভিতর যখন দিয়ে দিবেন, এরপরে আপনাকে আর কোনো কিছু করতে হবে না, এটা অটোমেটিক সফটওয়্যারে এন্ট্রি হয়ে যাবে যে আপনার এই জিনিসটা দরকার। এবং মেয়াদ যদি শেষ হয়ে যায়, সেই কারণে আপনার ব্যাংকে যাওয়ার দরকার নেই। দেখি 20 নম্বর সুবিধা হচ্ছে ব্যাংক হতে বিকাশ, নগদে ইত্যাদি এমএফএস অ্যাকাউন্টে টাকা অ্যাড করার সুবিধা। হ্যাঁ, এখানে ফ্রি একটা কোটেশন দেওয়া আছে, সেটা হচ্ছে আপনি এর আগে বলেছিলাম যে আপনি যদি বিকাশ থেকে ব্যাংকে নিতে চান তাহলে আপনার 1% খরচযুক্ত হবে। কিন্তু যদি মনে করেন যে না, আপনার হচ্ছে এখন বিকাশই টাকা দরকার, নগদে টাকা দরকার, আমার অ্যাকাউন্টে টাকাটা ওই মানে প্রয়োজন নাই, তাহলে আপনি যদি বিকাশে কোনো কারণে বা নগদে কোনো কারণে টাকা দরকার হয়, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সেই এমএফএস অ্যাকাউন্টে আপনি অ্যাড মানি করতে পারবেন। আর এটা হচ্ছে টোটালি ফ্রি, আপনার একটা কোনো খরচ হবে না। 21 নম্বর সুবিধা হচ্ছে সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংক হতে টাকা উত্তোলন করা যাবে অ্যাপ দিয়ে। হ্যাঁ, এটা একটা ভালো সুবিধা। সেটা হচ্ছে আপনি সারা বাংলাদেশে আমাদের ছড়িয়ে ছিটে রয়েছে অসংখ্য যেমন শাখা, প্রায় 1230টার বেশি শাখা রয়েছে, তেমন আমাদের রয়েছে অসংখ্য এজেন্ট ব্যাংকিং এজেন্ট। ঠিক আছে, এই এজেন্ট ব্যাংকে গিয়ে আপনি ইচ্ছে করলে টাকার প্রয়োজন মানে টাকা তুলতে পারবেন। আপনার দেখা যায় অনেক সময় এমন হতে পারে যে আপনার আশেপাশে কোনো শাখা নেই, কিন্তু আপনি দেখলেন যে সোনালী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংক আউটলেট রয়েছে, তাহলে আপনি ইচ্ছে করলে যদি অ্যাপ থাকে, আপনি অ্যাপ দিয়ে টাকা তুলতে পারবেন। আর অ্যাপস একটা কী বলে এটাকে, সেটা হচ্ছে আপনার এজেন্ট ব্যাংকে একটা সুবিধা হলো আপনার এখানে সিগনেচার ভেরিফাই কোনো ঝামেলা নেই। ঠিক আছে, তাহলে সর্বোপরি আমরা বলতে পারি যে এই অ্যাপটা হলো স্মার্ট ব্যাংকিং এর উজ্জ্বল প্রোটোটাইপ। অর্থাৎ একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই সোনালী ওয়ালেট অ্যাপ। আপনার সোনালী ব্যাংকে 4 কোটি প্লাস অ্যাকাউন্ট রয়েছে আমাদের। তো এর ভিতরে একবার অশিক্ষিত থেকে শুরু করে একবারে টপ মোস্ট সুশিক্ষিত লোকগুলো আপনার এখানে লেনদেন করে। যারা মোটামুটি মডারেট শিক্ষিত বা উচ্চশিক্ষিত, তারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনার সুন্দরভাবে বা সহজভাবে লেনদেন করতে পারবেন, এবং আপনার মোটামুটি হ্যাসেল ফ্রি একটা অ্যাপস। এই জন্য আমি বলেছি এটা হচ্ছে স্মার্ট ব্যাংকিংয়ের একটি উজ্জ্বল প্রোটোটাইপ বা উজ্জ্বল দৃষ্টান্ত। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি একটু বড় হয়ে গেল, তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে সামনের ভিডিওগুলোতে সোনালী ওয়ালেট আপনি সকল বিষয় আমি একবারে ইনস্টল থেকে শুরু করে সকল বিষয় প্রত্যেকটা সার্ভিস আমি আলাদা আলাদা ভিডিওতে দেখার চেষ্টা করব। ছোট ছোট ভিডিও হবে, আশা করি সেই ভিডিওগুলো যদি ফলো করেন তাহলে সোনালী ওয়ালেট সম্বন্ধে আপনার ধারণা অবশ্যই ইনক্রিজ হবে। আপনার অবশ্যই যেটা বললাম যে আপনার সময় বাঁচবে, আপনার টাকা বাঁচবে, এবং আপনার আলাদা পরিকল্পনার দরকার নেই, এবং আপনার সর্বোপরি আপনার টেনশনটা কমবে। ব্যাংকিং লাইফটা হবে হ্যাসেল ফ্রি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন লাইক দিতে। আর আমি তো সবসময় বলেই রেখেছি যে আপনার যে কোনো বিষয়ে যদি কোনো মনে প্রশ্ন থাকে, আপনি কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে দিন। আমি চেষ্টা করব দ্রুততম সময়ের ভিতর আপনার সেই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব বাটনটি এবং নোটিফিকেশন বেল আইকনটি আপনি ক্লিক করে রাখতে পারেন।